আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, মানে আমার জবান এবং আমার হাত থেকে। জীবন যাবে তবুও দেশপ্রেমের প্রশ্নে কারোর সাথে আপোষ করবে না। পুরো দুনিয়া ওদেরকে লেখা দিলেও ওরা কোনোদিন দেশের সাথে, জুড়াইয়ের সাথে গাদ্দারি করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, জনতা জনতা, জনতা জনতা, ভোট ফর চেঞ্জ। তো যদিও আমি এটা হাজারবার বলি যে আমার সমস্ত শক্তি, আমার স্পিরিট, এটা সব আব্বার থেকে পাওয়া। আমার দুনিয়ার সমস্ত এনার্জি, সাহস, শক্তি, এটা আমার আব্বার কাছ থেকে পাওয়া। এই কোরআন অবমাননাকারী যে করেছে তাকে কয়েকদিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এই সব টালবাহানা চলবে না। প্রয়োজনে স্বাধীন মেডিকেল টিম গঠন করে তাদেরকে দিয়ে বলাতে হবে, সে যদি বিকারগ্রস্ত হয় তাহলে কতটুকুন বিকারগ্রস্ত, তাকে কি বাহিরে ছাড়া যাবে নাকি মানসিক হসপিটালে ভর্তি করতে হবে? আল্লাহ, আওয়ামী লীগের যে ভাইয়েরা গণহত্যায় অংশ নেয় নাই কিন্তু এখনো হাসিনার হত্যাকে সমর্থন করে, আল্লাহ এই পতিত ফ্যাসিস্টদের অফিসের সামনে দাঁড়িয়ে দোয়া করি, আল্লাহ তাদের অন্তরে আপনি সত্য উন্মোচন কইরা দেন। আল্লাহ, আমাদের আওয়ামী লীগের সাপোর্টার ভাই বোনদের অন্তরে আল্লাহ তারে একবার চিন্তা করতে দেন, আপনার ভাইটা তার নিজের ভাই, আপনার ছেলেটা তার নিজের সন্তান। এই মায়েরা রোজা রাখে, আমার যে মা খালারা রোজা রাখে, সন্তানকে আমার কাছে পাঠায়, বাড়ির 2-4 টাকা জমা আমাদের জন্য পাঠায়। ওসমান হাদির সংসদে কথা বলবে আমার সেই মা বোনদের জন্য, আমার খালাম্মাদের জন্য ইনশাআল্লাহ। ওসমান হাদি কথা বলবে রিকশাওয়ালার জন্য, ভ্যানওয়ালার জন্য, মৎস্যজীবীর জন্য। ওসমান, আমি এইখান থেকে নড়ার আগে এইখানে যদি বোমাও মারে আপনারা কেউ নড়বেন না। সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাইয়া আমি পালাবো, সেই ছেলে ওসমান হাদি না। প্রথম আঘাত আমার উপরে আসবে। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তার পিজি হসপিটালে আনছে, ঘাট দাঁড় করাইতে পারে না। বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন। সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই।